সংগ্রামের পথ চলা। 1987 সালের 13 মার্চ প্রতিষ্ঠার শুরু থেকেই সন্ত্রাস, খুন, গুম, ধর্ষণ, জুলুম, শোষণ, অন্যায়, নির্যাতন, দুর্নীতি ও বৈষম্য সহ সকল অন্যায়ের প্রতিবাদে, অধিকার আদায়ে, আন্দোলন সংগ্রামে, আপোষহীন সব কার্যক্রমে সবার আগে সোচ্চার ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। 1990-এ স্বৈরাচার এরশাদ সরকার পতন আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আদর্শিক ও ক্ষুধাভীরু জাতীয় নেতৃত্ব গঠনে 1991 সালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা। 1992 সনের ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদ, 1994 সনে তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন এবং দেশত্যাগে অগ্রণী ভূমিকা পালন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে 1995 সালে ঐতিহাসিক মুক্তাঙ্গন ময়দানে গণ অবস্থান, ভণ্ড প্রতারক দেওয়ানবাগের বিরুদ্ধে ঐতিহাসিক রক্তক্ষয়ী আন্দোলনের নেতৃত্ব দান, ভারতকে ট্রানজিট দেওয়ার নামে করিডোর প্রদান, পানি ও বিদ্যুৎ সংকট, শিখা চিরন্তন নামক অগ্নিশিখা স্থাপন, আইন শৃঙ্খলার চরম অবনতি ও সন্ত্রাস দমনে আওয়ামী লীগের ব্যর্থতার প্রতিবাদে 1997 সালের 21 মার্চ ঢাকায় বিক্ষোভ, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনকে সুসংহত করার লক্ষ্যে 1997 সালের এপ্রিলে ঢাকায় 3 দিনব্যাপী জাতীয় সংহতি সম্মেলন, আওয়ামী সরকারের জননিরাপত্তা আইনের বিরোধিতা করে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং ইসলামী শাসনতন্ত্র কায়েমের লক্ষ্যে 1999 সালের 31 মার্চ পল্টন ময়দানে মহাসমাবেশ, 1999 সালের 7 ও 8 নভেম্বর শেখ হাসিনার সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আহত বিরোধী দলগুলোর হরতালের সমর্থনে ঢাকায় বিক্ষোভ, ইসলামী শরিয়া বিধান পর্দার প্রতি দৃঢ়তা এবং নারী নেতৃত্বের ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনার যথাযথ মূল্যায়ন, 2004 সালে সন্ত্রাস, দুর্নীতি ও কায়েমি স্বার্থবাদের বিরুদ্ধে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে তৎকালীন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে 18 মে থেকে 20 মে পর্যন্ত 3 দিনব্যাপী মুক্ত মঞ্চ, আন্তর্জাতিক সকল আইন ভঙ্গ করে টিপাই মুখে বাঁধ দিতে গেলে ভারতের তাবেদার সরকারের কোনো প্রতিবাদ না করায় 15 কোটি জনতার পক্ষে 2009 সালের 24 ডিসেম্বর লাখো জনতাকে সাথে নিয়ে টিপাই অভিমুখে 3 দিনব্যাপী ঐতিহাসিক লং মার্চ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 2011 সালে আওয়ামী সরকার কর্তৃক সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস উঠিয়ে দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী হরতাল, ঢাকার মুক্তাঙ্গনে ঐতিহাসিক গণ অবস্থান। 2013 সালে খোদাদ্রোহী নাস্তিকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরকরণে আইন বাস্তবায়নের দাবিতে এবং 2013 সালের 6 এপ্রিল হেফাজতে ইসলাম বাংলাদেশ আহূত ঐতিহাসিক লং মার্চকে সমর্থন দিয়ে মতিঝিলে 29 মার্চ 2013 সনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মহাসমাবেশ। স্বৈরাচার হাসিনা সরকার 2014 সালে সবগুলো রাজনৈতিক দলকে উপেক্ষা করে একক নির্বাচনের আয়োজন করলে প্রহসনের সেই নির্বাচনকে বয়কট করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিয়ানমারে জান্তা সরকার কর্তৃক বর্বরচিত রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ, জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী 5 লক্ষাধিক রোহিঙ্গাকে তাদের স্বদেশ মিয়ানমারে ফিরিয়ে নেয়া এবং আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও ধর্ষণের বিচার দাবিতে 18 ডিসেম্বর 2016 মিয়ানমার অভিমুখে ঐতিহাসিক লং মার্চ। পবিত্র হজ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির অভিযোগে লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে 2014 সালের 23 ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে প্রায় 400 গাড়ি বহন নিয়ে 2 দিনব্যাপী ঢাকা রংপুর রোড মার্চ কর্মসূচি বাস্তবায়ন। 2015 সালে মার্চ ফর পিস, 2016 সালে বিতর্কিত হিন্দুত্ববাদী শিক্ষানীতি বাতিল এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবিতে 2017 সালে জাতীয় মহাসমাবেশ। ভারতীয় সংখ্যালঘু মুসলমানদের ওপর বিভিন্ন মিথ্যা অজুহাতে ভারত সরকারের অব্যাহত জুলুম, নির্যাতন, খুন, ধর্ষণ এবং গরু জবাই সহ ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা প্রদানের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে 30 জুলাই 2019 ঐতিহাসিক গণমিছিল ও স্মারকলিপি প্রদান।
ভারতে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর কারিগর, মুসলিম হত্যাকারী, বাবরি মসজিদ ধ্বংসকারী, উগ্র হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীকে 2021 সালের 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে মোদী বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। বারবার দেশের মানুষকে ধোঁকা দেয়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি, নির্যাতিত আলেম ওলামাদের মুক্তির দাবিসহ পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক হারে নির্বাচনী ব্যবস্থার প্রবর্তন করে জাতীয় সরকার গঠনের দাবিতে ঢাকার গুলিস্তানে শহীদ মতিউর রহমান পার্কে 1 এপ্রিল 2022 ঐতিহাসিক মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মৃতপ্রায় নির্বাচন কমিশনের দেয়া ওয়াদার পরীক্ষামূলক নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করে কারচুপির ঘটনা এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনায়ের উপর ক্যাডার বাহিনী ছাত্রলীগ হামলা করলে, রক্তাক্ত করলে সবগুলি সিটি নির্বাচন বর্জন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই নির্বাচন বর্জনের ঐতিহাসিক ঘোষণা সকল রাজনৈতিক বিরোধী দলকে এক মোহনায় মিলিত করে। জাতীয় ঐকমত্য তৈরি হয় প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে। অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতির প্রবর্তন এবং সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ঢাকার গুলিস্তানে 20 অক্টোবর 2023 ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। ছাত্র যুব সমাবেশে ঐতিহাসিক ভাষণে মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনাই বলেন, ফিলিস্তিনিরা বাঁচার জন্য জীবন উৎসর্গ করছে, সংগ্রাম করে যাচ্ছে। আমরাও জীবন উৎসর্গ করে আওয়ামী লীগের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। আওয়ামী লীগকে উৎখাত করেই ছাড়ব ইনশাআল্লাহ। কোনো অবস্থাতেই আগামী নির্বাচন আওয়ামী সরকারের অধীনে হবে না। প্রহসনের নির্বাচন আমরা সহ্য করব না। জুলুমের সকল মাত্রা ছাড়িয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে বিএনপি সহ আন্দোলনরত সকল রাজনৈতিক দলের কর্মসূচিকে সমর্থন দিয়ে সবাই যেন ভোট দিতে পারে, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে পিআর পদ্ধতিতে নির্বাচন প্রবর্তনের দাবিতে 3রা নভেম্বর 2023 সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশে 10 নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে আন্দোলনরত সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আলটিমেটাম দেন পীর সাহেব চরমনাই। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে 31 মে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ঢাকায় বিশাল গণমিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 2024 সালের একক নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়ে দেশবাসীকে ভোট কেন্দ্রে না যেতে অনুরোধ করেন পীর সাহেব চরমনাই। ইসলাম, দেশ ও মানবতা বিরোধী দুর্নীতি, অপকর্ম সহ সব ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদে গণমানুষের অধিকার আদায়ে সবসময় সবার আগে মাঠে সক্রিয় থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ব্যতিক্রম হয়নি স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন আন্দোলন সংগ্রামে।